হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ভাইজ্যাক ব্লগের দ্বিতীয় এপিসোড। তোমরা যদি আমার কলকাতা টু ভাইজ্যাক ব্লগটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো, যাতে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিওজের নোটিফিকেশন আসতে থাকে। এখন আমরা হোটেল থেকে লোকাল সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো সিংহাচলম মন্দির। এই মন্দিরটি আমাদের হোটেল থেকে 18 কিলোমিটার দূরে, আর এখানে যেতে আমাদের মোট সময় লেগেছিল 45 মিনিট। এই মন্দিরটির ব্যাপারে কথিত আছে যে ভগবান শ্রী বিষ্ণু তার নরসিংহ অবতারে পৃথিবীতে আসেন এবং ভক্ত প্রহ্লাদের প্রার্থনায় সাড়া দিয়ে বিশ্বাস ও শৃঙ্খলার পুনরুদ্ধার করেন হিরণ্যকশিপুর সংহার করে। মন্দিরের ভেতরে 4টে লাইন হয়, যার মধ্যে জেনারেল লাইনে কোনো টিকিট লাগে না। তারপরে নেক্সট লাইন হয় 100 টাকার, যেখানে ভিড় জেনারেল লাইন থেকে কম হয়, আর তাই লাইনের মুভমেন্ট তাড়াতাড়ি হয় জেনারেল থেকে। তৃতীয়টি হলো 300 টাকার, যেখানে লাইন জেনারেল এবং 100 থেকে কম হয়, আর তাড়াতাড়ি ভগবানকে কাছ থেকে দর্শন করা যায়। লাস্ট লাইনটা হয় ভিআইপিদের জন্য, তার টিকিট মূল্য অবশ্য আমাদের জানা হয়নি। মন্দিরের ভেতরে ভক্তদের জন্য প্রসাদ ভক্ষণেরও ব্যবস্থা আছে। টাইম পেলে তোমরা অবশ্যই ভগবান দর্শন করে ভোগ খেও। সিংহাচলম মন্দির থেকে আমরা নেক্সট এগোলাম কৈলাসগিরির উদ্দেশ্যে। কৈলাসগিরিতে 4 হুইলার পার্কিং 50 টাকা এবং 2 হুইলার পার্কিং 20 টাকা। কৈলাসগিরির ভেতরে সুন্দর পার্ক আছে, আর পরিবেশ কিন্তু বেশ মনোরম। আমরা যেদিন কৈলাসগিরি যাই সেদিন ওখানে কোনো এক ফিল্মের শুটিং চলছিল। এখানকার প্রধান আকর্ষণ হলো শিব ও পার্বতীর 40 ফিট লম্বা মূর্তি। এখানে অনেক রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা আছে, যেমন জিপলাইন, স্কাই সাইক্লিং ইত্যাদি। ভিডিওটিকে পজ করে কাউন্টারের ডিটেলস নিয়ে নিতে পারো তোমরা। আরেকটি বাচ্চাদের এবং আমাদের বড়দের মধ্যে পপুলার অ্যাট্রাকশন হলো টয় ট্রেন।
ট্রেনে এসি এবং নন এসি কোচ দুটোই আছে, কিন্তু আমার ওপিনিয়ন নিলে তোমরা নন এসি কোচই বুক করো, তাহলে ভালো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে পারবে। আরেকটা টিপস আমার সাবস্ক্রাইবারদের জন্য হলো, ট্রেনে উঠে রাইট সাইড উইন্ডো সিট নিও, তাতে ভিউ ভালো পাবে। এই টয় ট্রেনটা পার্কের একটা রাউন্ড ট্রিপ করে এবং ট্রেনে বসে হিলটপ থেকে পুরো ভাইজ্যাগ সিটির একটা দুর্দান্ত ভিউ পাবে। কি লেখা আছে বলতো? কৈলাসগিরি না? রাতে আলো জ্বলে মনে হচ্ছে। রোডওয়ে না দিয়ে রোপওয়ে করেও কৈলাসগিরিতে আসা যায়, এটাই সেই রোপওয়ের রাস্তা। কৈলাসগিরি থেকে বেরিয়েই আমরা নেক্সট চলে এলাম ঋষিকোণা বিচ। ভাইজ্যাগের প্রধান বিচগুলির মধ্যে একমাত্র ঋষিকোণা বিচেই সুইমিং অ্যালাউড। ভাইজ্যাগে মোট 13টিরও বেশি বিচ আছে, যাদের মধ্যে প্রধানতম বিচগুলি হল আরকে বিচ, ঋষিকোণা বিচ,
ইয়ারডা বিচ, টেনেটি বিচ, ডিভিস বিচ, ডলফিন স্নোজ আর ভিমলি বিচ। ঋষিকন্ডা বিচেই আমরা আমাদের লাঞ্চ সারি। লাঞ্চ করেই আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা হলো থোটলাকুন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি। না না, ও যেটা বলছে এটা ফলো কর, তাহলে সব দেখতে পাবি। টাইম মেনটেন হবে, সব জায়গায় দেখতে পারবি। এসছি যখন আবার কবে আসবে না, আবার কবে ঠিক নেই। আবার কবে আসবে দেখে নিয়েছি, আবার আসবো। ও আমাদের জন্য দেখো ডবল ডবল দেখছে, সেটা বোঝো। আবার আসবো না, সত্যি জানি ও আমাদের জন্য। এক্স্যাক্টলি, ও আমাদের জন্য দেখছে। সেই পেনটা এখানে আগের বার এসেছিলাম, মানে গাইড। এখানে 4 হুইলার পার্কিং ফি হলো 30 টাকা। एक एक पिलर 12 फीट है, ऊपर में ड्रॉप है ना, पुराना के दिन में जो साथ में के मीटिंग हॉल, समारोह मंदिर मीटिंग हॉल। इधर भी यू शेप वाला नंबर वाला यू शेप हॉल का नाम एप्टेडल साहित्य गृह। वो राउंड राउंड वाला ना, राउंड सर्किल का पेरियाल का नाम सर्कुलर साहित्य गृह। साहित्य मतलब ध्यान मंदिर। ध्यान मंदिर पुराना के दिन में 12 फीट है, ऊपर तक बहुत सुंदर है। एक 10 नंबर का 20 नंबर का चर्चा का पेरियाल प्रार्थना मंदिर के बिफोर की सेकंड विजिट है में साहब। एक गोल गोल वाला ना, वो गोल गोल वाला ना 16 वोट इस तो वाला मैडम, एक गवर्नमेंट नंबर ऑफ टोटल 16 जो बना 16 वोट इस तो का मतलब छोटा टेम्पल। ये महासभा मतलब बड़ा टेम्पल मैडम। इंडियन बिल्कुल छोटा छोटा रोड तक बढ़ेगा, ध्यान करेगा 2 साल से बढ़ेगा, ध्यान करेगा। मोस्ट सीनियर मानसो ये ध्यान मंदिर के पुराना गजपुष्पाकार बुद्ध महाशय के बोलते एक गवर्नमेंट। गजा मतलब हाथी, उसका मतलब हाथी का बैक शेप। एक ज्ञान मंदिर का बैक शेप एलिफेंट बैक शेप मैडम, हाथी का बैक शेप। मोस्ट सीनियर बिजनेस मंक्स इनसाइड एक नंबर ज्ञान का सही में एक्सटेंडेड चाराजी सिक्योरिटी गार्ड पर नंबर लगे थे। चाराजी सिक्योरिटी गार्ड को मतलब 2000 साल पहले ये जगह बड़ा जंगली एरिया में, फॉरेस्ट एरिया, जंगली ना एनिमल था। लाइन तो टाइगर तो उसने थे ना सीनियर मंक्स नहीं जीत सके ना, एक्सटेंडेड चाराजी सिक्योरिटी गार्ड पर नंबर लगे थे। इधर भी इधर बैठे मैडम मार बोल है ना। भाई साहब इधर से छोटा बोर्ड है, स्मार्ट बोर्ड है ना, बोर्ड में बनाना आर के डिपार्टमेंट जो वो तो 5 प्लेटफॉर्म होता है। इधर एक प्लेटफॉर्म, इधर एक प्लेटफॉर्म ना, उस टाइम उसमें गौतम बुद्ध पाद संगम से कुछ प्रगति ना पहले ध्यान करेगा मान 1988 में आर के डिपार्टमेंट एक्शन करेगा, डिफीट जाएगा ना, एक्शन करेगा तो गौतम बुद्ध पाद संगम अभी निकाल दी ना, वो जगह पकड़ेगा। মোনাস্ট্রির বিষয়ে ডিটেইলড ইনফরমেশনের জন্য তোমরা গাইড কিন্তু অবশ্যই নিও। इधर भी देखो सर 4 रूम्स है। चलिए নেক্সট আমাদের ডেস্টিনেশন হলো ভিমলি বিচ।
টেনেটি বিচ আর ডিভিস বিচ ছাড়া আমরা বাকি সবকটাই মেজর বিচ কভার করেছিলাম এই ট্রিপে। ভিমলি বিচ থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়াম। দুটো মিউজিয়ামই সকাল 8টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আইএনএস কর্সুরা হলো 1969-এ ইন্ডিয়ান নেভি দ্বারা কেনা প্রথম 4টি সাবমেরিনের মধ্যে একটি। তোমরা যদি গাজি অ্যাটাক সিনেমাটা দেখে থাকো তাহলে বুঝবে 1971-এ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় খুবই ক্রুশিয়াল একটা রোল প্লে করে এই সাবমেরিনটি। 2001 সালে এটিকে ডিকমিশন করা হয়। 2002-তে এটাকে আরকে বিচে মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এটি সাউথ এশিয়ার ফার্স্ট আর ওয়ার্ল্ডের সেকেন্ড সাবমেরিন মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি হলো 50 টাকা। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ইনফরমেটিভ আর ভালো লেগেছে। পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই আমরা ফিরে আসব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর বাই।